নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের ভবিষ্যৎ দ্রষ্টা। তাই ভারতের ভবিষ্যৎ কেমন তা হয়তো তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন এবং বর্তমান যুব সমাজ এর উদ্দেশ্যে তিনি যেসব বার্তা দিয়েছিলেন শুনে নেব সেই কথাই স্বামী লোকেশ্বরানন্দের একটি অনুচ্ছেদ থেকে। আসুন শুনে নিই তাহলে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। স্বামীজির কথাগুলি মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়। এক ভাগে হচ্ছে যেসব কথা যা শুধু ভারতবর্ষের জন্য, বিশেষত সে যুগের ভারতবর্ষের জন্য, অর্থাৎ সে যুগের ভারতবর্ষ যেসব প্রধান প্রধান জাতীয় ও সামাজিক সমস্যা সেগুলি সমাধানের জন্য পরানুকরণপ্রিয়তা, হীনমন্যতা, কুসংস্কার, ধর্মের নামে গোঁড়ামি, নিম্ন বর্ণের উপর উচ্চ বর্ণের অত্যাচার, অস্পৃশ্যতা, স্ত্রী জাতির অনাদর এবং যারা শ্রমজীবী ও প্রকৃত ধনোৎপাদনকারী তাদের প্রতি অবজ্ঞা, এগুলিই ছিল সে যুগের ভারতবর্ষের প্রধান সমস্যা। স্বামীজি জ্বলন্ত ভাষায় এসবের সমাধানের পথ নির্দেশ দিয়ে গেছেন, আর বস্তুত তারই নির্দেশিত পথে আজকাল এগুলির সমাধানও হচ্ছে। স্বামীজির নির্দেশিত পথ হচ্ছে শিক্ষা। তিনি বলতেন, শিক্ষার বিস্তার হোক, তাহলে আপনা আপনি এসব সমস্যার সমাধান হবে। জোর করে এসব সমস্যার সমাধান করা যায় না, শুধু আইন করেও না। তিনি বলতেন, অজ্ঞতায় জাতির মন আচ্ছন্ন ও আড়ষ্ট হয়ে আছে। শিক্ষা দিয়ে তাকে সজীব করে গতিশীল করে তুলতে হবে। সুখের বিষয়, শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গে জাতির মনের এই পরিবর্তন ঘটছে। তার সঙ্গে সঙ্গে এসব সমস্যার সমাধানও ক্রমে হতে চলেছে। জোর করার প্রয়োজন হচ্ছে না। এখন দেশ স্বাধীন হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরে পাচ্ছি। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে ভারতবর্ষ অগ্রণীর ভূমিকাও নিচ্ছে। তবু যতটা শিক্ষার বিস্তার হবার কথা তা হয়নি, বা শিক্ষাকে স্বামীজি মানুষ গড়ার শিক্ষা বলতে সে শিক্ষার প্রবর্তন দেশে এখনও ঘটেনি। মানুষই দেশের সম্পদ। সৎ, বুদ্ধিমান, পরিশ্রমী, কর্তব্যনিষ্ঠ ও পরোপকারী মানুষই প্রকৃত মানুষ। আমাদের শিক্ষা পুস্তকি শিক্ষা, কার্যকরী শিক্ষা নয়। আমরা স্বপ্নবিলাসী, বাকপটু, কিন্তু ঠুটো জগন্নাথ। স্বামীজি ভারতের আদর্শপরায়ণতার সঙ্গে পাশ্চাত্যের কর্মকুশলতার যোগ সাধন করতে চেয়েছিলেন। এক কথায় শিক্ষার মাধ্যমে ধর্ম ও বিজ্ঞানের সমন্বয় হোক, এই চেয়েছিলেন। মানুষের মন উচ্চ সুরে বাঁধা থাকবে, কিন্তু কাজকর্মে নিপুণ হবে। স্বামীজির মতে ভারতের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি চেষ্টা করবেন বহু জনহিতায় বহু জনসুখায় জীবনযাপন করতে। ব্যক্তিগত সুখের জন্য জীবন নয়, সমষ্টির কল্যাণেই ব্যক্তির কল্যাণ। জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত কথার অর্থ হচ্ছে জন্ম থেকেই সমষ্টির কল্যাণে নিজেকে উৎসর্গীকরণ। মানুষই স্বামীজির কাছে ভগবান। মানুষের মধ্যেই তার শ্রেষ্ঠ প্রকাশ। ঈশ্বর বুদ্ধিতে মানুষের সেবাই তার কাছে ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর সর্বত্র আছেন, মন্দিরেও আছেন, কিন্তু মন্দিরে যে বিগ্রহ আছেন তিনি অচল। তিনি নড়েন চড়েন না, কথা বলেন না, কিন্তু আর্ত মানুষ কথা বলে, দুঃখ জানায়, তার দুঃখ দূর করে দিলে কৃতজ্ঞতা প্রকাশ করে। মন্দিরের বিগ্রহ যেমন ঈশ্বরের বিগ্রহ, মানুষও তেমন ঈশ্বরের বিগ্রহ। পার্থক্য এই যে একজন অবাক আর একজন সবাক। স্বামীজি এই সবাক সচল ঈশ্বর বিগ্রহের দুঃখ বেদনার অশ্রু বিসর্জন করতেন। তার সব কিছু
উদ্যম এই সচল বিগ্রহকে কেন্দ্র করে। এই বিগ্রহের দুঃখ দূর করাই ছিল তার জীবনের ব্রত। স্বামীজি ভারতপ্রেমী ছিলেন, কিন্তু তা এই জন্যে নয় যে ভারত তার জন্মভূমি ছিল। ভারত তার কাছে পুণ্যভূমি, কারণ ভারত ঋষির দেশ, এইসব মানুষের দেশ যারা সত্যের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন। স্বামীজি ভারতকেই সত্য বলে সম্বোধন করেছিলেন। বলেছিলেন, ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু ঘটবে, ধর্ম লোপ পাবে, সমস্ত উচ্চ চিন্তা মুছে যাবে। শুধু ভারতের জন্য ভারতের বেঁচে থাকার দরকার নয়, বিশ্বের জন্য ভারতের বেঁচে থাকার দরকার। ভারত সমস্ত পৃথিবীর ধর্মগুরু। স্বামীজি আর যেসব কথা, তা কিন্তু সকল দেশের ও সকল যুগের জন্য। ভারত তার কাছে বহুভাবে ঋণী। ভারতের জাতীয়তার তিনিই ছিলেন প্রধান উন্মেষক, কিন্তু এ তার গৌণ পরিচয়। তার আসল পরিচয় তিনি মানব বন্ধু। তিনি ছিলেন সন্ন্যাসী। দেশ কালের ঊর্ধ্বে তার দৃষ্টি। দেশপ্রেম তাকে সংকীর্ণ করেনি। সব দেশই তার আপনার দেশ, সব মানুষই তার আপনার জন। তাই অনেক কথাই তিনি বলে গেছেন যা সকল দেশের সকল জাতির জন্য, যা সকল যুগের মানুষের কাজে লাগতে পারে। তার প্রকৃত কর্মজীবন শুরু হয় পাশ্চাত্য দেশে, আমেরিকায়। তখনও আমেরিকা ইংল্যান্ডের হাত থেকে পাশ্চাত্য জগতের নেতৃত্ব ছিনিয়ে নিতে পারেনি, কিন্তু তার সূচনা দেখা গিয়েছিল। আমেরিকার ভবিষ্যৎ যে উজ্জ্বল সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তার ধন সম্পদ, বাণিজ্য বুদ্ধি, উদ্ভাবনী শক্তি ও যন্ত্রশিল্প, তার কর্মকুশলতা, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং নারী জাতির প্রতি ব্যবহার স্বামীজিকে বিশেষভাবে আকৃষ্ট করে। আমেরিকার পর তিনি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ইত্যাদি দেশও দেখেন। ক্রমে সমগ্র পাশ্চাত্য জাতির সঙ্গে তার পরিচয় ঘটে। ইউরোপ ও আমেরিকায় শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যেমন, তেমনি দরিদ্র ও অল্প শিক্ষিত জনসাধারণের সঙ্গেও তার পরিচিত হবার সুযোগ ঘটেছিল। পাশ্চাত্য সমাজের সর্বস্তরেই তার যাতায়াত ছিল। সর্বত্রই তিনি ছিলেন অতি মাননীয় অতিথি। তিনি বুঝতে পেরেছিলেন পাশ্চাত্য জাতির অভ্যুদয় সুনিশ্চিত। তারা পুরুষাকারের সাহায্যে সমৃদ্ধি ও সাফল্যের সর্বোচ্চ চূড়ায় একদিন উঠবেই। তাদের এই কর্মোৎসাহ ও সমশীলতা তাকে মুগ্ধ করে। সঙ্গে সঙ্গে ভারতের দরিদ্র, অজ্ঞতা, হীনমন্যতা সব কিছুতেই অলস ও শিথিল ভাব তাকে ব্যথিত করে। তিনি চেয়েছিলেন ভারতবর্ষও যেন পাশ্চাত্য দেশের কর্মকুশলতা অর্জন করতে চেষ্টা করে। তার রজশক্তি ভারতবর্ষে আসুক। ভারতবর্ষের জীবনস্রোত আরও কর্মমুখর হোক, গতিশীল হোক। শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে পৃথিবীময় এক আলোড়ন সৃষ্টি হয়েছে, তা তিনি লক্ষ্য করেছিলেন। এই আলোড়নের ফলে শূদ্র জাতির, অর্থাৎ যারা শ্রমজীবী, তাদের অভ্যুত্থান হবে, এ তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। রাশিয়া এবং চীন এর কেন্দ্র হবে, এ কথাও বলেছিলেন। ভারতের শিল্প বিপ্লব ঘটুক, ভারতের শূদ্র জাতির অভ্যুত্থান হোক, এ তিনি চেয়েছিলেন। এ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এক নতুন ভারত রূপ নেবে, এই তার বিশ্বাস ছিল। এই নতুন ভারতকে আহ্বান করে তার অমর ভাষায় তিনি বলেছিলেন, নতুন ভারত বেরুক, বেরুক লাঙ্গল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে, মালা, মুচি, মেথরের ঝুপড়ির মধ্য থেকে হতে, বেরুক মুদির দোকান থেকে, বুনাওয়ালের উনানের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল, পাহাড় পর্বত থেকে। শূদ্র জাগরণ হবে এবং সঙ্গে সঙ্গে নতুন ভারতও গড়ে উঠবে, এ স্বামীজি নিশ্চিত জানতেন। তথাকথিত উচ্চ শ্রেণীর পতন অনিবার্য, এ কথাও তিনি বলেছিলেন। শূদ্র অর্থাৎ যারা শুধু কায়িক পরিশ্রম করে, অর্থাৎ মেহনতি মানুষ, সমাজতন্ত্রের ভাষায় প্রোলেতারিয়েত, নিপীড়িত গণমানুষ। ভারতবর্ষে
ব্রাহ্মণত্বের অর্থ সংস্কৃতিবান হওয়া, মন বুদ্ধি ও হৃদয়ের ঐশ্বর্যে ঐশ্বর্যবান হওয়া। শূদ্র সেই কায়িক শক্তির সঙ্গে সেবাভাব যার থাকবে, কিন্তু বুদ্ধি ও কৃষ্টির দিক দিয়ে যে নিকৃষ্ট। শূদ্র জাগরণ হোক, এ স্বামীজি চেয়েছিলেন সত্য, কিন্তু তিনি কখনো চাননি যে শূদ্র জাগরণের সঙ্গে সঙ্গে সমস্ত ভারতবর্ষের কৃষ্টি শুদ্ধত্বে নেমে যাবে। বরং তিনি চেয়েছিলেন, এবং তার আশা ছিল, যে সমস্ত জাতি ব্রাহ্মণত্বে উন্নীত হবে। শুধু নির্দিষ্ট একটি শ্রেণী বা মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি সমস্ত জ্ঞান ভাণ্ডারের মালিক হয়ে থাকবে, আর অগণিত নরনারী বঞ্চিতের হতাশা দৃষ্টি চেয়ে থাকবে, স্বামীজি সহ্য করতে প্রস্তুত ছিলেন না। তিনি চেয়েছিলেন জ্ঞান ভাণ্ডার সবার জন্য উন্মুক্ত হয়ে যাক, সবাইকে সুযোগ দেয়া হোক, অধিকার দেয়া হোক জ্ঞান ভাণ্ডার আয়ত্ত করার। জ্ঞান ভাণ্ডার আয়ত্ত করে সবাই ব্রাহ্মণ হয়ে যাক, ব্রাহ্মণোচিত জীবনযাপন করতে চেষ্টা করুক। এই ছিল স্বামীজির উদ্দেশ্য। অসাধারণ শক্তির আধার শূদ্র জাতি, সেই শক্তি জাগ্রত হোক, সমগ্র জাতির কল্যাণে নিয়োজিত হোক, এই তার কামনা। এই শক্তি শিক্ষার গুণে শুদ্ধ ও সংস্কৃত হয়ে সমাজ দেহের সকল অঙ্গে বিচ্ছুরিত হোক, আর সমস্ত জাতির চরিত্রে ব্রাহ্মণের গুণগুলি প্রতিফলিত হোক। এই হবে সমস্ত জাতির প্রধান জীবন লক্ষ্য। ব্রাহ্মণের জ্ঞান পিপাসা, অনাড়ম্বর জীবন, নিরভিমানতা, ক্ষমা, উদারতা প্রভৃতি গুণ মানব চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ। সব জাতির পক্ষেই এই গুণগুলি কাম্য, বিশেষত ভারতবাসীর পক্ষে, কারণ ভারতবর্ষেই এই ব্রাহ্মণ চরিত্রের কল্পনা, শুধু কল্পনা নয়, বাস্তবে রূপায়ণও হয়েছিল ভারতবর্ষে। নতুন ভারতে ব্রাহ্মণের জ্ঞান ও সংস্কৃতি এবং শূদ্রের কর্মশক্তি ও সেবার সুষম সমন্বয়ে এক নতুন গণ উত্থান ঘটুক। স্বামীজির প্রচারিত কর্মসূচির এই দিকটাই বিশেষভাবে লক্ষণীয়। রক্তাক্ত সংঘর্ষের মাধ্যমে ব্রাহ্মণকে শূদ্রত্বে নামিয়ে দিয়ে নয়, শিক্ষার প্রসারের মাধ্যমে শূদ্রকে ব্রাহ্মণত্বে উন্নীত করে আগামী দিনের বিপ্লব আসুক। বিপ্লব মানে পরিবর্তন, রূপান্তর। সেই রূপান্তর হোক সুস্থ, সুন্দর, গঠনমূলক পথে। স্বামীজি বলতেন, লেভেলিং আপ, লেভেলিং ডাউন নয়। পাছে নিছক শূদ্র শক্তির জাগরণের ফলে ভারত লক্ষ্যভ্রষ্ট হয়, তাই স্বামীজি বলেছিলেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। কিন্তু শুধু ভারতকে সতর্ক করে স্বামীজি নিরস্ত হননি। তিনি বলেছিলেন, এবার কেন্দ্র ভারতবর্ষ, অর্থাৎ ভারত দেখাবে কি করে শূদ্র শক্তির সঙ্গে ব্রাহ্মণ শক্তির যোগ সাধন করা যায়, কিভাবে বেদান্তের সঙ্গে সমাজবাদকে সমন্বিত করা যায়। পাশ্চাত্য দেশে তিনি শূদ্র শক্তির জাগরণে ধন সমৃদ্ধি, ভোগ সম্পদের প্রাচুর্য দেখেছেন, কিন্তু সেখানে জীবন লক্ষ্যহীন। ইন্দ্রিয় সুখের ঊর্ধ্বে কোনো লক্ষ্য নেই, শুধু ইন্দ্রিয় সুখ নিয়ে সভ্যতা বাঁচতে পারে না। ইতিহাস এই সাক্ষ্য দেয়। তাই তিনি পাশ্চাত্যের কর্মকুশলতা ও প্রাণচাঞ্চল্য দেখে এত খুশি হলেও তাদের ভোগ সর্বস্ব জীবন প্রণালী দেখে শঙ্কিত হয়েছিলেন। বলেছিলেন, তোমরা আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছো, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। সেই বিস্ফোরণ পরপর দুটি মহাযুদ্ধে ঘটে গেছে। পাশ্চাত্যের মানুষের চূড়ান্ত স্বার্থ সর্বস্বতা, লোভ প্রভৃতি দেখে স্বামীজি ঊনবিংশ শতকের শেষ পাদে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, তারা যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী 50 বৎসরের মধ্যে তারা ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসবে। স্বামীজির ভবিষ্যৎ দৃষ্টি যে মিথ্যা ছিল না, তার প্রমাণ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এতেই শেষ নয়,
আরও বিস্ফোরণের আশঙ্কা বিদ্যমান, কারণ পাশ্চাত্যের জীবন দর্শন বদলায়নি, এখনও ভোগ সর্বস্বতা সীমাবদ্ধ। সেখানে কোনো আদর্শ নেই, সেখানে আছে শুধু ভোগ আর ভোগ। ভোগ হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনুষ্যত্বের মানও যেন বেড়ে যায়। তিনি বলতেন, মানুষের মধ্যে যে দেবতা ঘুমিয়ে আছে তাকে জাগাতে হবে, দেবত্বে মানুষকে টেনে তুলতে হবে। শিক্ষা, দীক্ষা, ধন সম্পদ, সমাজ জীবন, ধর্মকর্ম সব কিছুর একমাত্র লক্ষ্য এই দেবত্বের বিকাশ। স্বামীজি বিশ্বাস করতেন, বেদান্তের মধ্যে, ভারতের কৃষ্টির মধ্যে, ভারতের চিন্তার মধ্যে এই দেবত্বের বিকাশ কীভাবে ঘটতে পারে তার নির্দেশ দেওয়া আছে সেই মন্ত্র, যাতে ইহ পরত্বের মিলন ঘটানো যায়, স্বর্গ ও মর্তের মধ্যে সেতু বন্ধন করা যায়। তাই ভারত তার এত প্রিয় ছিল, এবং তাই তিনি বলতেন, একমাত্র ভারতের চিন্তাই বর্তমান জগৎকে বাঁচাতে পারে। মানুষের মধ্যেই ভগবান, সেই ভগবানকে নিজের মধ্যে এবং অপরের মধ্যে প্রত্যক্ষ করা, অর্থাৎ মানব সত্তাকে ভাগবত সত্তাতে পরিণত করা। ভগবানের যত গুণ, যত বিভূতি তা আয়ত্ত করা, এ এক অভিনব কল্পনা। কিন্তু ভারতের কাছে এ কল্পনা নয়, এ বাস্তব। ভারতের ঋষিরা যে শুধু এই আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, জীবনে তারা এই আদর্শ পালন করে গেছেন। ভারত বহু দুর্দিনেও এই আদর্শকে ভোলেনি, পাছে তার সুদিনে ভুলে যায়। তাই স্বামীজির সতর্কবাণী, দেবত্বের বিকাশই জীবনের লক্ষ্য। আত্মসুখ নয়, সকলের সুখ। আমি আমার জন্য বাঁচব না, আমি আমার প্রতিবেশীর জন্য বাঁচব, সমাজের জন্য বাঁচব, দেশের জন্য বাঁচব। একটা জাতির মধ্যে, একটা দেশের মধ্যে এরকম মানুষের সংখ্যা যত বেশি হয়, নিঃস্বার্থ মানুষ, প্রেমিক মানুষ, আবার সৎ মানুষ, কর্মঠ মানুষ, সাহসী মানুষ, বুদ্ধিমান মানুষ, সেই জাতি, সেই দেশ অগ্রগতির পথে তত এগিয়ে যায়। এই অগ্রগতি সম্ভব হবে যখন মানুষ নিজের মধ্যে পূর্ণতাকে প্রকাশ করতে যত্নবান হবে। পূর্ণতার সাধনা, অর্থাৎ পূর্ণ মনুষ্যত্বের সাধনা, এই সাধনারই আরেক নাম ধর্ম। এই বাণী দিয়েছেন স্বামীজি আজকের জগতে। এই বাণী বর্তমান জগতের উদ্দেশ্যে স্বামীজির শ্রেষ্ঠ বাণী। স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। জয় বীর সন্ন্যাসী বিবেকানন্দের জয়। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা। আশা করি প্রণমামী জগৎজননীর পাঠ ও আলোচনা ভালো লাগছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। এখানে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে এ ধরনের ঠাকুর মা স্বামীজির বিভিন্ন কথা সকলের আগে পেতে পারেন। শেয়ার করবেন অনুরাগী বন্ধুবান্ধব ও প্রিয়জনদের। ধন্যবাদ।